চট্টগ্রাম নগরীর পূর্ব টাইগার পার্কস এলাকায় গেলে চোখে পড়ে এক নিঃশর্ত সংগ্রামী মানুষ। ৭৫ বছর বয়সী রফিক মিয়া রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে টাঙ্গানো ছোট্ট একটি কাগজে লেখা চুলদাড়ি কাটা হয়। এটাই তার পরিচয়, এটাই তার দোকান, আর এই খোলা আকাশে যেন তার একমাত্র চাঁদ। রোদে পোড়া মুখে গভীর বয়সে রেখা, তবুও চোখে এক অদম্য জেদ। প্রতিদিন সকালে পুরনো একটি চেয়ারে বসে যান, পাশে একটি আয়না, কয়েকটি পুরনো কাঁচি আর ক্ষয়ে যাওয়া ব্রাশ। এই সামান্য জিনিস দিয়ে চলে তার জীবনের পথ চলা। রফিক মিয়া বলেন, আগে একটা দোকানে কাজ করতাম, তখন হাতে জোর ছিল, চোখেও ভালো দেখতাম। এখন বয়স হয়েছে, চোখে ঝাপসা দেখি, হাত কাঁপে, তাই আর কেউ দোকানে রাখতে চায় না। কিন্তু খেয়ে না থেকে তো থাকা যায় না বাবা, তাই এই রাস্তার ধারে বসে কাজ করি। তিনি আরো বলেন, অনেকে আমার বয়স দেখে মায়া পায়, কেউ চুল কাটিয়ে কিছু বাড়তি টাকা দেয়, কেউ বা আবার শুধু সালাম দিয়ে চলে যায়। তবু মন খারাপ করি না, মনে করি আল্লাহ যদি হাত চালানোর শক্তি এখনো দিয়েছে, তাহলে কিছু না কিছু হবে। এর আগে ১০-১২ বছর মতিজন্না আর টাইগার বাস মামা বেগনা মাজারের সামনে আমি এই দোকান করি। আগে আমি বড় বড় দোকানে কাজ করছি। আমার বয়স অনুসারে আমি ফুটপাতে কাজ করি। আমার বয়স অনুসারে আমি কাজ করি, কেননা আমার আর এই বড় দোকানে মেসেজ করতে হয়, এই করতে হয়, কাটিং কাটতে হয়। যার কারণে আমি সাধারণভাবে সাধারণ মানুষের সাথে আমার মতন মুরব্বী সিনিয়র যারা, তাদের লোক আমি এই ধরনের ব্যবসা বাণিজ্য কইরা আমার সংসার নিয়ে আমি চলে আসি। দিনভর কাজ করে যা আয় হয় তা দিয়ে চলে তার এক বেলার খাবার। তবুও মুখে হাসি, কষ্টের মধ্যেও নিজের আত্মসম্মান আঁকড়ে ধরছে তিনি। আমি ভিক্ষা চাই না, আমি কাজ করি, এটাই আমার গর্ব, বলেন তিনি দৃঢ় কণ্ঠে। রফিক মিয়ার এই গল্প শুধু একজন বৃদ্ধর সুন্দরের জীবন নয়, এক জীবন্ত উদাহরণ কিভাবে পরিশ্রম আর আত্মসম্মান মানুষকে বাঁচিয়ে রাখে, তা অনেকে সামান্য কষ্টে হার মানে। তখন রফিক মিয়ার মতো মানুষদের দেখে বোঝা যায়, বয়স নয়, মনোবলেই জীবনের আসল শক্তি। বয়সের বারে নুয়ে পড়লেও রফিক মিয়া যেন জীবনে পাঠ শিখেন। বাঁচতে হলে কাজ করতে হয়, যতদিন হাতে শক্তি আছে ততদিন আমি থামব না। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।